إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم فسطة إيمان لا نفاق فيه وفسطة نفاق لا إيمان فيه أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله তাহমিদুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং হিফজ সবক প্রদান উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত আছেন। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখুল হাদিস মুফতি হামিদুর রহমান বিন নুরি সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আলাউদ্দিন আল ফরাজি সাহেব, আরও অন্যান্য আলোচকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়াল থেকে যারা আমাকে শুনছেন সে সমস্ত দিন প্রিয়, ইসলাম প্রিয় মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আমি আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে আওয়াজ করেছেন, এই আওয়াজ এতগুলো মানুষের তো হতে পারে না। নাকি ঘুমায় গেছেন? ঘুমায় গেলে তো মাহফিল কমিটিকে জানাইতে হবে যে এরা তো ঘুমায় গেছে, বাস যারা সজাগ আছে তাদেরকে নিয়ে আলাদাভাবে আয়োজন করতে হবে, কারণ ঘুমের তো ডিস্টার্ব করা যাবে না। আপনাদের ঘুমে কি ডিস্টার্ব হইতেছে? কার কার ঘুমে ডিস্টার্ব হইতেছে? কারোই ঘুমে ডিস্টার্ব হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে আলোচনার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কোরআন থেকে আলোচনা করলেন। তিনি পড়লেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়ার জীবনে যে কোরআনটাকে ভুলে যাবে, যে কোরআনটাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে পড়ে যাবে, এই দুনিয়ার লোভ লালসা মায়া এতটাই বেড়ে যাবে, তার ধন সম্পদ সম্মান আরো চাই, আরো চাই, আরো চাই। সে কোরআনটাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। আল্লাহ বলে মাঈশাতান দনকা, দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এই সংকীর্ণর ব্যাখ্যা অনেক কঠিন একটা ব্যাখ্যা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আপনাদেরকে একটু পরে আলোচনা শোনাবেন। আমি হুজুরের ছেলে, আমি তার থেকে এই ব্যাখ্যাটা সর্বপ্রথম শিখেছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে কোরআনকে ভুলে যাবে, দুনিয়ার পিছনে লেগে যাবে, অথবা দুনিয়ার মধ্যে নিজেকে খুব বড় মনে করবে, আল্লাহর রাসূল, কোরআন, ইসলাম এগুলোকে মান্য করবে না, তার জন্য ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়াটা তার জন্য ছোট সংকীর্ণ হয়ে যাবে। আজকে নরসিংদীর মানুষকে বুঝতে হবে এই ছোট, এটা কতটুকু ছোট। এই ছোটর ব্যাখ্যাটা আজকে আপনাদেরকে করে শেষ করে দিব, সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত কথা। দনকা মানে হলো সংকীর্ণ, ছোট। এই টেবিলটা অনেক ছোট, এই টেবিল থেকে আপনাদের মাহফিলের পোস্টারটা আরো ছোট, এই পোস্টারের মধ্যে আবার এই টিস্যু বক্সটা কি আরো ছোট। ছোটর একটা সীমা আছে, যার বয়স 80 বছর তার থেকে যার বয়স 70 সে ছোট, যার বয়স আবার 6 বছর সে 70 বছরের থেকে ছোট, যার বয়স 6 মাস সে 6 বছর থেকে 6 মাসের হলো আরো বেশি ছোট। মানে আস্তে আস্তে সংকীর্ণ। কিন্তু এখানে যে কোরআন বিমুখের মানুষের কথা, দনকা, সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ? আল্লাহ বলে 16 বছর যদি কেউ বাংলার মানুষের উপর অত্যাচারের স্টিম রুলার চালায়, ক্ষমতা পাইয়া ভোট চুরি কইরা নেতা হইয়া দেশের মানুষের উপরে নির্যাতন আর নির্পীড়ন চালাতে থাকে, তাহলে এতটাই সংকীর্ণ আমি তার জন্য জমিনটা করে দিব। বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গমাইল থাকবে ঠিকই, কিন্তু সেই স্বৈরাচারের জন্য বাংলার মাটিতে এক বিন্দু জায়গা খুঁজে পাওয়া যাবে না। সংকীর্ণতার ব্যাখ্যা আপনারা কিভাবে করবেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়াটা তার জন্য ছোট হয়ে যাবে। কতটুকু ছোট হবে? আমরা নারায়ণগঞ্জে থাকি,
নারায়ণগঞ্জের এক বিশিষ্ট নেতা, সে মাইকের সামনে দাঁড়িয়ে বলেছিল খেলা হবে। আপনারা তারা চিনেন, খুব ফেমাস। মাইকে ঘোষণা দিছিল খেলা হবে। আল্লাহ বলছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, জমিন তো আমি ছোট কইরা দিমু। 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জের সীমানা যেমন তেমনই রয়ে গেছে। নারায়ণগঞ্জ যেমন ছিল তেমনই রয়ে গেছে। যারা বলেছিল নারায়ণগঞ্জে আসো খেলা হবে, তাদের জন্য পৃথিবীটা এত সংকীর্ণ হয়ে গেছে। মোল্লা মৌলবীরা, ছাত্র সমাজের ছাত্ররা নারায়ণগঞ্জের গোল চত্বরে দাঁড়িয়ে, চাষারার ময়দানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল হই হই রই রই, বোরকা শামিম গেলি কই। ওই খেলোয়াড়কে আর খুঁজে পাওয়া যায় নাই। যুগে যুগে নমরুদ থেকে, ফেরাউন থেকে যত অত্যাচারী আসবে, একের পর এক রদ বদল হবে। ফেরাউন আসবে, নমরুদ আসবে। ফেরাউন আসলে জমিনটাকে সংকীর্ণ করার জন্য আল্লাহ তাআলা মূসাকে পাঠিয়ে দিবেন। মূসা আলাইহিস সালামের জন্য জমিনটা উর্বর হয়ে যাবে। তিনি যদি সামনে আগাইতে চায়, আল্লাহ তাআলা নীল নদকে বলবে মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মূসা যাবে, মূসা যাইতে থাকবে। কিন্তু ফেরাউনের জন্য জমিনটা বড় সংকীর্ণ। ফেরাউন যখন যাওয়ার চেষ্টা করবে, নীল নদের মধ্যে ডুবে মরতে থাকবে। আল্লাহ বলে দুনিয়াটা যারা আল্লাহর পথে আছে তাদের জন্য উর্বর, আর যারা আল্লাহর পথে নাই তাদের জন্য সংকীর্ণ। কেমন উর্বর আর কেমন সংকীর্ণ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে ছিল। আল্লাহ বলেছে আগুনের মধ্যে ফেলে দাও, তারপরও তার জন্য জমিন সংকীর্ণ হবে না, একটা পশমও পুড়বে না। কিন্তু নমরুদের জন্য একটা ল্যাংড়া মশা নাজিল করে দিলাম, একটা ল্যাংড়া মশাকে পাঠাইয়া দিলাম। বাস, নমরুদের খেল খতম, নমরুদের কিচ্ছা খতম। নমরুদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গিয়েছে। এভাবে সংকীর্ণ হতে 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 এতটাই সংকীর্ণ হয়ে গিয়েছে, বর্তমান জমানার নব্য জাহেল, ফেরাউনের উত্তরসূরি যারা ছিল, যারা দীর্ঘ 16 বছর, আমি বলি দীর্ঘ 53 বছর যারা নির্যাতনের নিপীড়ন চালিয়েছে, তাদের জন্য দুনিয়াটা এতটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। 20-25 বছরের যুবক ছেলেরা রাস্তায় নেমে এসেছে, পালাবার জন্য কোনো পথ খুঁজে পায় নাই। 2024-এর 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের কথাটা বলে আমি শেষ করে দিব। কেন বলতেছি? আজ থেকে তো 3-4 মাস হয়ে গিয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর চলছে, এবারে ডিসেম্বর। 4 মাস তো চলে গিয়েছে। তারপরে সেই কথা কেন টানি? আমরা যখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারকে দেশ থেকে পালাতে বাধ্য করলাম, এখন একদল মানুষের আবার খুব বড় মায়া লাগে। কেমন মায়া লাগে? এতটাই মায়া লাগে, তারা এত বছর আমাদের ওপর অনেক দয়া করছে, করুণা করছে ভারতে বৈশা বৈশা। এখন তো আর তাদের বউ বা বিবিজান তো আর নাই। কার মাধ্যমে তারা দেশের মানুষকে কল্যাণের দিকে নিবে? এই জন্য তাদের বড় মায়া হয়, মায়া কান্না করে। মিডিয়াতে আইসা বলে না বাংলাদেশের এই হবে সেই হবে, পারবে না ডক্টর ইউনূস, পারবে না ছাত্ররা, এইরা ওইরা, এই সমস্ত কথা বলে ভারতীয় দালালরা আমার দেশে ঢুকতে চায়। আমার দেশে ঢুকতে চায় কিভাবে? তারা এই দেশের মধ্যে আগে তাদের বিভিন্ন জায়গায় দোসর ছিল, এখন তো তাদেরকে আপনারা পালায় যাইতে বাধ্য করছেন। খুঁজেও টর্চলাইট দিয়ে খুঁজেও পাওয়া যায় না। কতজনের তো বিচিই নাই, কতজনের আবার আদালতে তুলছে। কিন্তু আজকে আপনাদের কাছে যেই বার্তাটা পৌঁছে দিতে চাই, মাঈশাতান দঙ্কা, তাদের জন্য তো জমিন দঙ্কা, সংকীর্ণ হয়ে গিয়েছে। কিন্তু আপনাদেরকে স্বাধীনতা ধরে রাখতে হবে। 5ই আগস্টের পর যেদিন স্বৈরাচার পলায়ন করেছে, সেদিন আন্দোলনকারীরা বলেছিল এই বাংলাদেশ এটা ইসলাম প্রিয় দেশ, বাংলাদেশ এটা ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ এটা কোরআন প্রিয়দের দেশ। আমরাও বলতে চাই, বিগত 16 বছর সবচাইতে বেশি নির্যাতন যারা সহ্য করছে তারা হলো ওলামায়ে কেরাম, তারা হলো মাদ্রাসার তোলাবায়ে কেরাম। এই মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা, এরা কষ্ট করে লেখাপড়া করে, আর রাস্তাঘাটে বের হইলেই আমরা দেখেছি তাদেরকে আটক করে বন্দি করে সামনে 2-1টা পৃষ্ঠা রাইখা দিয়ে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাই দিছে। অথচ বাংলাদেশের মধ্যে এখন যে পরিস্থিতির পরিবর্তন হলো, আপনারা তো জানেন না। আপনাদের অগোচরে আমাদের স্বাধীনতাকে তারা চুরি করে নিতেছে। কেমন কইরা? আমরা তো জানি স্বৈরাচার পলায়নের পর আমাদের কাছে দেশ আসে, দেশটা আমাদের তত্ত্বাবধানে আছে। কিন্তু ভারতীয় দালালরা তারা এত চিন্তাশীল, আপনি কল্পনাও করতে পারবেন না। একটা তাদের বাহিনী আছে, এই এর এজেন্ট বাংলাদেশে এখনো আছে, যাদের কারণে ও মুরব্বীরা ঘুমাইতেছেন
তলে তলে আপনাদের স্বাধীনতা ভারতীয়দের কাছে বিক্রি হয়ে যাইতেছে। ৭১-এর সেই অর্জিত স্বাধীনতা, ৪৭-এর সেই স্বাধীনতা, ২৪-এর সেই স্বাধীনতা ভারতীয়রা কেড়ে নিতে চায়। কিভাবে তারা কেড়ে নিতে চায়? তারা এখনো পর্যন্ত এই যে তাদের যে মিডিয়াগুলো আছে, প্রথম আলো, ডেইলি স্টার, তাছাড়া আরও যারা যারা যেই জায়গাগুলোতে বিভিন্ন উপদেষ্টাদেরকে তারা বসিয়ে রেখেছে, সেগুলোর মাধ্যমে এই দেশটাকে তারা আবার ভারতীয়দের কাছে বিক্রি করে দিতে চায়। আমরা বলেছি দেশের মানুষ অত্যাচার সহ্য করেছে, কিন্তু এই অত্যাচারের পক্ষে কথা বলতে গিয়ে অত্যাচার সবচাইতে বেশি সহ্য করেছে ওলামায়ে কেরাম। দেশের মানুষ কোরআনের পক্ষে ছিল, আর এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে দেশের পক্ষে ছিল ওলামায়ে কেরাম। ২৪-এর আন্দোলনে পরোক্ষভাবে সবচাইতে বেশি অবদান ছিল ওলামায়ে কেরামের। তার মানে এ কথা স্পষ্ট, দেশটা কাদের হবে? আলেমদের হবে। দেশটা কাদের হবে? মুসলমানদের হবে। কাদের হবে? দেশটা হবে মুসলমানদের। কিন্তু তারপরও আমরা দেখতেছি ভারতীয় দালালদের ওই লাল চক্ষু আমাদের ওপর রয়ে গিয়েছে। আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মুসলমান প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। দেশটাকে অনেকেই নিতে চাইবে, আমরা কি আমাদের দেশ দিয়ে দিব? কেউ যদি দেশটাকে নিয়ে যেতে চায় তাহলে কি আমরা দাদাবাবুদের হাতে দিয়ে দিব? আজকে তারা উপদেষ্টা পরিষদে বসে আছে, আর ইসকনের ওই লাল কুত্তারা আমার দেশের স্বাধীন পতাকার ওপর গেরুয়া পতাকা উড়ায়। তারা সন্ত্রাসকে প্রাধান্য দেওয়ার জন্যে, তারা এই দেশের মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে আমার ভাই আলিফকে, মুসলিম আইনজীবীকে তারা জনসম্মুখে দিন দুপুরে কুপিয়ে হত্যা করেছে। তাদেরকে জঙ্গিবাদ বলা হয় না, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়। যদি তোমরা নিজেদের অবস্থান ঠিক রাখতে চাও তাহলে অনতি বিলম্বে এই রাষ্ট্রীয়ভাবে এই ইসকন এবং ইসকনের মদত দ্বারা যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গি ঘোষণা করতে হবে। এখন বলবেন জঙ্গি কেন ঘোষণা করব? আমরা তো চাই না জঙ্গি ঘোষণা করুক। জঙ্গি একটা পবিত্র শব্দ, এটা মুসলমানরা ব্যবহার করতে পারে গৌরবের সাথে, কারণ আমরা জিহাদ করি, জিহাদের পথে কথা বলি। যারা জিহাদ করে, যুদ্ধ করে, তাদেরকে জঙ্গি বলা হয়। ওদেরকে তো আর জঙ্গি বলা যাবে না। জঙ্গির আবেদন করলাম তোমাদের ভাষায়, ওদেরকে সন্ত্রাস বলে স্বীকৃতি দাও। আর যারা এখন পর্যন্ত বসে আছে, আমরা তাদেরকে বলবো আপনারা নিজেদের অবস্থান ঠিক করেন। আর আপম জনতা, আপনাদের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাইব, নিজেদের ইমানকে চাঙ্গা করতে হবে। ২৪-এর আন্দোলনের পরও যদি কেউ স্বাধীনতা হরণ করে নিয়ে যায়, ১০০ বছরও ফিরে আনতে পারবেন না। এই জন্য আবার সেই ২৪-এর স্পিরিটটাকে সাথে রেখে ওলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হন। এখনই সময় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার, এখনই সময় এদেশে সত্যের কথা বলার, এখনই সময় এদেশের সংবিধানে কোরআনকে বাস্তবায়ন করার। সুতরাং আর ঘুমিয়ে থাকলে চলবে না। কাঁথা মুড়ি দিয়ে মুরব্বী আপনি ঘুমিয়ে গেলে আপনার ছেলের জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবে কে? আপনার ছেলেকে দেশের স্বাধীনতার আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ করবে কে? আপনি ঘুমালে চলবে না। প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দেন। আপনাদেরকে ততদিন পর্যন্ত প্রস্তুতি নিতে হবে যতদিন পর্যন্ত দেশ ইসলামের না হচ্ছে। বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, এই ছাত্র আন্দোলনে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদেরকে, কিন্তু এখন শুনতে হয় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সর্বশেষ এই কথাটাই বলতেছি, যা হওয়ার হয়ে যাক। ২৪-এ আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, পরে যদি আবার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হয়, আমরা সে আন্দোলনেও পিছপা হব না। তারপরেও এদেশে গণতন্ত্র না, গণতন্ত্র না, গণতন্ত্র না। ও মুসলমান, ইমানকে জাগ্রত করো। গণতন্ত্র না, গণতন্ত্র না। এই ৫৬,০০০ বর্গ মাইলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বিজয়ের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বড়রা মঞ্চে উপবিষ্ট হয়ে গিয়েছে, আর কথা বলার সময় নেই। যে কথাগুলো বলেছি এর মধ্যে যত কল্যাণ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা ভুল বেয়াদবি সব আমি অধমের পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন ভুল বেয়াদবিগুলিকে ক্ষমা করে আমাদেরকে দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আর আজকের এই মজমায়ে চেয়ারে বসার কারণে অনেকের কাছে বেয়াদবি মনে হতে পারে, আসলে এটা আমার জন্য না। সম্মানিত ব্যক্তিদের কাছে দিল থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন কায়েমের আন্দোলনে শরীক করুক। আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের জীবনকে বাজি রাখতে চাই।
আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কবুল করুন। সর্বশেষ কোরআন থেকে আয়াত বলে শেষ করে দিচ্ছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা গো, জান মাল যা কিছু আছে সব তোমার জন্য, তোমার রাহে বিলীন করে দিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।